নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের এই বৃহস্পতির যে গোচর কর্কট রাশিতে ঘটছে 2026-এর জুন মাসে, এর ফলত 12টি রাশির কেমন যাবে তা নিয়ে একটা আমরা আলোচনায় উপনীত হয়েছি। আজকের আলোচনা আরেকটি ভালো রাশিকে নিয়ে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যদিও প্রাণ ওষ্ঠাগত, দাদা বৃহস্পতি অষ্টমে আর পারছি না, ভালো লাগছে না। গত একটা বছর ধরে বাধাবহুল জীবন, কোনো কাজ এগোচ্ছে না। যদিও কিছু কিছু মানুষ বলেছেন না, আমার বৃহস্পতি অষ্টমে থাকলেও খুব একটা খারাপ ফল দেয়নি, তার কারণ তাদের দশা অন্তর্দশা ভালো ছিল বলে অষ্টমে থাকা সত্ত্বেও বৃহস্পতি খুব বেশি নারকীয় ঘটনা ঘটাতে পারেননি। দেখুন, আজকে যদি আমরা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করি, তাহলে বৃশ্চিক রাশি সাপেক্ষে আমাদেরকে যেটা দেখতে হবে যে বৃশ্চিক রাশি সাপেক্ষে বৃহস্পতি হলেন দ্বিতীয়পতি, আপনার অর্থপতি, আপনার বাকের কারক গ্রহ। আবার বৃহস্পতি আপনার পঞ্চমপতি, আপনার প্রতিষ্ঠার কারক গ্রহ। আমরা দেখব 2026-এর জুন মাসের 6 তারিখ থেকে বৃহস্পতি কর্কট রাশিতে এসে উপস্থিত হবে, অর্থাৎ আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি আপনার রাশি হইতে আপনার নবমভাবে বৃহস্পতির এবার আগমন ঘটছে, যেখান থেকে বৃহস্পতি আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে এবং আপনার তৃতীয়ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবে, আপনার পঞ্চমভাবেও সে পূর্ণ দৃষ্টি ফেলবে। এই দৃষ্টিটা কোথা থেকে ফেলবে? আপনার রাশির নবম থেকে ফেলবে। নবম মানে পিতা, ধর্ম, ভাগ্য। আপনার 2 মানে অর্থ, আপনার বাক, আপনার সৌন্দর্যায়ন, এবং আপনার পঞ্চম মানে আপনার এডুকেশন, হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, পিএইচডি, রিসার্চ, থিসিস, এবং আমরা আমাদের প্রফেশনে কতটা উন্নতি করব বা কত সুন্দর আমাদের কেরিয়ারকে তৈরি করতে পারি তা নির্দেশ করবে আমাদের পঞ্চম ভাবের কারক গ্রহ, অর্থাৎ আমাদের পঞ্চমপতি। আর এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবার যেটা সুবিধে হচ্ছে যে 2026-এর জুন মাস থেকে তারা একটা অভূতপূর্ব রেজাল্ট পেতে চলেছে। আবার এই বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় মানে মারকপতি, সে দৃষ্টি কোথায় ফেলছে? আপনার 3 নম্বরে। তার মানে আমি আবারও বলি, 3 থেকে কি হয়? 3 থেকে আমরা আয়ু দেখি, আমাদের একটু রোগ দেখি, আর মানে রোগের সুস্থতার সময়টা কতদিন আর বাকি, আমরা কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি সেটাও একটু 3 থেকে আমরা দেখব। আমাদের কোনো দুর্ঘটনামূলক কিছু আছে কিনা সেটাও আমরা 3 থেকে দেখব। আমরা ম্যানুফ্যাকচারিং কিছু ইউনিটে যদি যুক্ত থাকি সেটাও আমরা 3 নম্বর ভাব থেকে দেখব। আবার 3 নম্বর ভাব থেকে আমরা ডিস্ট্রিবিউশন ব্যবসা, সরবরাহমূলক ব্যবসার জায়গাটাকেও আমরা দেখব। তার মানে বোঝানো যাচ্ছে যে ওভারঅল বৃশ্চিক রাশির জন্য একটা দারুণ সময় এসে উপস্থিত হয়েছে। এবার রাশির অধিপতি, রাশির দ্বিতীয় আর পঞ্চম আপনার উপর রাশিতে দৃষ্টি ফেলবে ভাগ্যের জায়গা থেকে। তার মানে ভাগ্যের জায়গা থেকে সে প্রসারিত করবে, সে ভাগ্যের জায়গাকে উন্মুক্ত করবে, ভাগ্যের পথ খুলবে। তার মানে এবার আর বাধা নয়, এবার বাধা পেরিয়ে আমরা এক ধাপ এগিয়ে এবার আমরা সফলতার দিকে এগোচ্ছি। এবার বৃহস্পতি বৃশ্চিক রাশিকে সফলতার দিকে নিয়ে যাবে এবং সফলতার দিকগুলোকে সে আপনাকে আস্তে আস্তে নির্দেশ করবে। তার মানে বৃশ্চিক রাশির জন্য ওভারঅল ভালো একটা জায়গা। আপনার দ্বিতীয়পতি অর্থপতি যদি আপনার নবমে থাকে, তার মানে বুঝতে হবে এবার আপনার অর্থের জায়গা আসতে চলেছে। এতদিন পর্যন্ত অর্থ নিয়ে যে সংকটে ছিলেন সেই জায়গাগুলো খুলতে চলেছে। অর্থের একটা প্রাচুর্যতা আসতেও পারে কারো কারো চার্ট অনুযায়ী। যদি জন্মপত্রিকা অত্যন্ত ভালো থাকে এবং বর্তমান দশা অন্তর্দশা যদি ভালো থাকে, তাহলে আপনারা যা ছিলেন তার থেকে 180 ডিগ্রি ঘুরে যাবেন। আপনারা অনেক ভালো জায়গায় এবার পর্যবসিত হবেন। প্রতিষ্ঠার জায়গাকে সে গাঢ় করবে, উচ্চশিক্ষার পথকে খুলবে। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন ধরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, রিসার্চমূলক পড়াশোনার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন, যাদের অনেকাংশেই রিসার্চ আটকে গেছিল, পেপার পাবলিশ হচ্ছিল না, জার্নাল পাবলিশ হচ্ছিল না, বা উচ্চশিক্ষার জায়গার পথ খুলছিল না, আপনারা বারে বারে আপনারা নেট দিচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন, এবার আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, তাহলে এবার কিন্তু সেই সুযোগ আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনার পথগুলিকে আগামী 1 বছর ধরে খুলতে আরম্ভ করবে। কাজেই 2026-এর ডিসেম্বরে যদি কোনো নেট হয়, আপনারা যদি সেই নেটে যদি পরীক্ষায় যদি বসতে পারেন সুন্দর প্রিপারেশন নিয়ে, তাহলে কিন্তু আপনারা সুন্দর করে নেটকে ক্লিয়ার করতে পারবেন, তা কিন্তু বলাই বাহুল্য। আপনার দ্বিতীয়, তার মানে যারা যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, যারা যারা কাপড়ের ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছেন, যারা যারা ফ্যাশন ট্রেডে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে। যারা গান তাদের জন্য অত্যন্ত ভালো একটা জায়গা আসতে চলেছে। যারা অভিনয় করেন তাদের জন্য দারুণ একটা জায়গা
আসতে চলেছে। যারা মূকাভিনয় করেন, যারা কবিতা আবৃত্তি ইত্যাদি পাঠ করেন, যারা সঞ্চালনা করেন বা যারা কোনো নিউজ রিডারের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু একটা অপূর্ব সময় এসেছে। শুধু তাই না, যারা যারা অধ্যাপনা করেন, যারা শিক্ষকতা করেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের জন্য একটা রিমার্কেবল জায়গা কিন্তু আমরা পাচ্ছি। এবং আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসা এতদিন হয়তো একটা সমস্যার মধ্যে পড়েছিল, এবার তার কিন্তু পথ খুলছে এবং আপনার ডিস্ট্রিবিউশন ব্যবসাটি এবার একটা সুন্দর রূপ নেবে, তাও কিন্তু বলা বাহুল্য। আপনার পঞ্চম, তার মানে আপনার বাড়িতে যদি সন্তান থাকে বৃশ্চিক রাশির, তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার একটা সুন্দর পথ অবলম্বন করবেন, এটাও কিন্তু একটা সুন্দরভাবে বলা যায়। আপনার পঞ্চম নবমে এসে কানেক্ট করছে, তাহলে নবম থেকে আমরা একটু দূরের যাত্রাকে নির্দেশ করে থাকি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা আপনাদের কর্ম নিয়ে, আপনারা আপনাদের প্রতিষ্ঠা নিয়ে, আপনারা আপনাদের হায়ার এডুকেশন নিয়ে এবার হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন। এতদিন পর্যন্ত বৃহস্পতি অষ্টমে থাকায় সেটা সম্ভব হচ্ছিল না, কিন্তু এবার তার পথটাও সুন্দর করে খুলছে এবং বোঝাই যাচ্ছে যে এবার আপনারা কিন্তু বাড়ি ছেড়ে, বা আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বাড়ি থেকে দূরে কিন্তু উন্নতি আগামী 1 বছরের জন্য একটা পথ খোলা রইল। যারা আপনারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ধরুন আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন, তাদের জন্য অপূর্ব একটা সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন, কারণ আপনার অর্থপতি, আপনার দ্বিতীয়পতি অর্থপতি আপনার নবমে আসবে, আপনার পঞ্চমপতি আপনার নবমে আসছে, এসে সে একটা বছর ধরে আপনার রাশির উপর পূর্ণ দৃষ্টি ফেলবে। তার মানে আপনার ইনভেস্টমেন্টকে সে সুদৃঢ় করবে। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এবং বুঝে শুনে যদি আপনি সত্যিকারের ইনভেস্ট করতে পারেন, বলাই বাহুল্য যে এবার শেয়ার মার্কেট থেকে কিন্তু আপনারা বেশ প্রফিট আপনারা কিন্তু রোজগার করতে চলেছেন। বা আপনারা যারা শেয়ার মার্কেট নিয়ে বহুদিন ধরে কাজ করছেন সফলতার সাথে, এবার আমি বলবো তারা যদি একটু শেয়ার মার্কেট নিয়ে যদি একটা ছাত্রছাত্রী তৈরি করার পরিকল্পনা নিয়ে থাকেন, বা আপনি যদি শেয়ার মার্কেট নিয়ে যদি কোনো একটা ইনস্টিটিউট তৈরি করতে পারেন, যেখানে এখনকার নিউ কামার যারা আগামী দিনে শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চাইছে, তারা আপনার প্রতিষ্ঠানে এসে পড়াশোনা করবে, আপনার থেকে শিক্ষা লাভ করবে এবং আগামী দিনে এসে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এইরকম ইনস্টিটিউট কিন্তু এখন তৈরি করলে দারুণ হয়। এর পরবর্তী ক্ষেত্রে আরেকটা কি হতে পারে, যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন বা প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছেন, বা আপনি হয়তো কোনো স্কুলে বা কোনো কলেজে আপনি হয়তো পড়ান না, আপনি হয়তো ভালো ডিগ্রিধারী, আপনি হয়তো বাড়িতে টিউশন পড়ান, সে ম্যাথস হতে পারে, সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো সাবজেক্টে কমার্স হতে পারে। তার মানে আপনারা যদি এখন এই মুহূর্তে যদি আপনাদের নিজের ইনস্টিটিউট বা আপনাদের এই কোচিং সেন্টারকে যদি সুন্দর করতে চান, তাহলে কিন্তু তার জন্য একটা অপূর্ব সময় 2026-এর জুন থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। এবং এই মুহূর্ত থেকে মানে জুন মাসের পর থেকেই আপনার অর্গানাইজেশনে বা আপনার ওই সেন্টারে এবার কিন্তু ছাত্রছাত্রী আধিক্য আপনি পাবেন এবং ছাত্রছাত্রীর একটা ছাত্রছাত্রীরা আপনার উপর ডিপেন্ড করবে, আপনাকে ভরসা করে আপনার সেন্টার জয়েন করবে। এবার এর মধ্যে কথা হতে পারে যে অনেকে আমার প্রোগ্রাম দেখার 3 মাস 4 মাস বাদে হয়তো আপনারা কমেন্ট করলেন, সম্রাট দা আপনি তো বলেছিলেন কিন্তু আমার কোচিং সেন্টার চলছে না। আমি আবারও বলি একটা কথা, সেটা হচ্ছে যে এটা ওভারঅল একটা আলোচনা। এই আলোচনাটা তখনই প্রাসঙ্গিক যখন আপনার জন্মপত্রিকায় আপনার বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা এবং প্রাণদশা অত্যন্ত ভালো থাকবে, তবেই আপনারা টপমোস্ট রেজাল্ট আপনারা ক্রিয়েট করতে পারেন, বা টপমোস্ট রেজাল্ট বা সব থেকে ভালো ফল আপনারা তখনই পাবেন। আর যাদের মধ্যম ভালো দশা চলছে তারা মধ্যম ফল পাবেন, যাদের অত্যন্ত খারাপ দশা চলছে তারা হয়তো খুব ভালো ফল না পেলেও কিছু ভালো ফল পাবেন, এবং সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু অ্যাপ্লাইড আপনার জন্মছক থেকে, সেটা কিন্তু বলতে হবে। আপনারা এই মুহূর্তে যারা ইন্ডাস্ট্রি বা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যারা যুক্ত রয়েছেন, আমি বলবো আপনারা যদি বৃশ্চিক রাশি হন, এবার কিন্তু তৎপর হয়ে উঠুন। তার কারণ এবার আপনার ইন্ডাস্ট্রির একটা পথ দারুণভাবে খুলতে চলেছে। আপনার ম্যানুফ্যাকচারিং যে জায়গাগুলো রয়েছে তার যে সমস্যা, সেই সমস্যাগুলো এবার সমাধানের পথ নেবে। এবং শুধু তাই না, একটা সমাজের জায়গায় বিশ্বের দরবারে আপনার কিন্তু ম্যানুফ্যাকচারিং যে ইউনিটটা সেটা কিন্তু এবার নাম করতে চলেছে, তাও কিন্তু বলা বাহুল্য। শুধু আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা সাবধানতা করব, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির যেহেতু পঞ্চমপতি দ্বিতীয়পতি তো সে যেহেতু কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে, তার মানে ঠান্ডা লাগার জায়গা থেকে সাবধানে থাকবেন, পেট থেকে সাবধানে থাকবেন, গ্ল্যান্ড রিলেটেড সমস্যা থেকে সাবধানে থাকবেন, এবং কিছু ফোড়া
বা এই ধরনের কিছু জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। আর যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি আর পঞ্চম পতি আগামী এবং সে কর্কট রাশিতে এসে উপস্থিত হচ্ছে, তার মানে কাঁকড়া ক্যান্সার, আমি বলবো আগামী 1 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাঁকড়া খাওয়া উচিত নয়। এবার যদি আপনি খান তাহলে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার দয়া করে কাঁকড়া সেবন করবেন না। তাহলে কাঁকড়া থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এই মুহূর্তে আপনারা সাদা খাবারের প্রতি আপনারা যদি মনোনিবেশ করতে পারেন আপনাদের জন্য অত্যন্ত ভালো। সাদা রং আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে পারে। আপনাদের জন্য কাইনেটিক ইয়েলো আপনাদের জন্য এখন খুব ভালো হতে পারে। লেমন ইয়েলো যেটা আর কি কাইনেটিক ইয়েলো, সেটা আপনাদের জন্য খুব ভালো হতে পারে। আপনারা বর্জন করবেন কালো রং, আপনারা বর্জন করবেন নীল রং, আর আপনারা বর্জন করবেন সবুজ রং। এই 3টে রং আপনারা বর্জন করবেন। আর ডার্ক কালারের দিকে আপনারা যাবেন না। কেন? যত ডার্ক কালার পরবেন ততই আপনাদের সমস্যা একটু বেড়ে যেতে পারে। তার মানে এডুকেশন কোয়ালিটি ভালো হচ্ছে, বিদেশ যাত্রার যোগ আমি পাচ্ছি, কিছু চাকরির যোগ আমি তো দেখতেই পাবো, চাকরির জায়গাটা তো নিশ্চয়ই ওপেন হচ্ছে, এবং বাড়ি থেকে দূরে গিয়ে প্রতিষ্ঠা আপনাদের জন্য অত্যন্ত সুমধুর হতে পারে, তাও কিন্তু বলা বাহুল্য। আর ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা মডেলার রয়েছেন তাদের জন্য একটা দারুণ জায়গা আমরা পেলাম। তার মানে ওভারঅল একটা সুন্দর জায়গা কিন্তু আমরা পাচ্ছি। এবং যারা আগামী দিনে এমডি দিতে চাইছেন বা আপনাদের এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এবার আপনাদের চাইছেন, আপনাদের ইন্টার্নশিপও কমপ্লিট, এবার আপনারা চাইছেন একটু এমডি মূলক আপনারা যদি পড়াশোনা করতে চান তাহলে বর্তমান সময়টি অত্যন্ত ভালো। এবং যারা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আছেন বা যারা নেভিতে রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এর পাশাপাশি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী দিনে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে চাইছেন, আমি বলবো আগামী 1টা বছর টার্গেট করুন। আপনি নিশ্চয়ই আমার এই কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবেন, হ্যাঁ দাদা আমি ক্র্যাক করতে পেরেছি এবং আমি কিন্তু এবার ডাব্লিউবিসিএস অফিসার বা আমি কোনো ইউপিএসসির কোনো একজন অফিসার হিসেবে আমি কিন্তু নিয়োগ পেয়ে গেছি। থ্যাংক ইউ বলবেন নিশ্চয়ই আপনারা, বা মিষ্টি খাওয়াবেন। থ্যাংক ইউ। তো এইটা একটা ওভারঅল জায়গা। আর একটু কথা বলবো, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গা দৃঢ় হবে। কোর্ট কেস যদি সম্পর্ক নিয়ে থাকে, সে আপনাদের হতে পারে ওই শরিকি দ্বন্দ্ব, বা হতে পারে আপনার স্ত্রীকে নিয়ে, বা হতে পারে আপনার হাজব্যান্ডকে নিয়ে আপনার কোনো প্রবলেম, সেই প্রবলেম একটু মিটতে চলেছে। কোর্ট কেস এবার আপনাদের ফেভারে আসতে চলেছে, তারও একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইনভেস্টমেন্ট প্রচুর করুন, বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করুন, ফ্ল্যাট কিনুন, গাড়ি কিনুন, বাড়ি কিনুন, সব ক্ষেত্রে এখন বৃশ্চিক রাশির গ্রিন টিক থাকবে। কেন? তার কারণ বহুদিন বাদে বৃশ্চিক রাশির জন্য একটা অপূর্ব সময় এসে উপস্থিত হয়েছে। যেতে যেতে আমি একটাই কথা বলবো, সাবধান হয়ে যাবেন যদি আপনার দশা অন্তর্দশা খারাপ থাকে। আপনি নিশ্চয়ই কোনো না কোনো একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করেন। আপনি আপনার পছন্দের জ্যোতিষী বা আপনার পার্সোনাল জ্যোতিষীর কাছে গিয়ে যদি আপনার নেগেটিভ দশা চলে, এর পথ এখান থেকে আপনি কিভাবে বৃহস্পতির ফলটাকে ভালো পেতে পারেন তার একটা হিসেব নিকেশ করে নেবেন। আর আমার প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যেটা করতে খুব ভয় পান, ভাবেন যে টাকা লাগে, একটুও টাকা লাগে না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব। একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাল বাটনটা ক্লিক করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলকে অন করে দেবেন। কি হবে, আমি যে মুহূর্তে ভিডিও দেব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওটা এনজয় করতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। বৃহস্পতির গোচর এবং শনির গোচর নিয়ে আমরা আগামী দিনে নাক্ষত্রিক বিচারে আসছি। আপনার নক্ষত্র ধরেও আমরা আলোচনা করব। চুলচেরা বিশ্লেষণ, তার জন্য 9 PM মোটিভেশনে রাত্রি 9টায় সম্রাটদার সাথে গল্প আড্ডায় জ্যোতিষে উপস্থিত থাকতে হবে। নমস্কার।